কুয়াশা ঘেরা শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল ভোর থেকেই ঢাকা থাকছে যেন এক রাশ ধোঁয়া ঢেকে রেখেছে। সেই পুরনো কুয়াশা আজ অদেখা হয়েই রয়েছে, কিন্তু শিল্পাঞ্চল এখন বড্ড আদেখলাপনায় মেতে। শৈল শহরের সাথে তুলনা টেনে দুধের স্বাদ ঘোলে মেটানোর এক অপচেষ্টা চলছে। কিন্তু সত্যি কি তাই? কুয়াশা নাকি শিল্পাঞ্চলে দূষণ আসা? দুর্গাপুরের বাসিন্দারা দিনরাত শ্বাসের সাথে টেনে চলেছেন মারণ বিষ। ধীরে ধীরে ফুসফুস হচ্ছে আক্রান্ত। শৈল শহরের তুলনা টেনে যারা বিষ আঁতেল সেজে চলেছেন, তাদের কাছেও কিন্তু বিষ ভাণ্ড হাজির। সাম্প্রতিক বায়ুমানের তথ্য থেকে জানা গেছে যে দুর্গাপুর এবং আসানসোল দুই শহরগুলির নাগরিকেরা যে বায়ু বা বাতাস শ্বাস হিসেবে নিচ্ছেন, তার গুণগত মান স্বাভাবিক মানের চেয়ে অনেক খারাপ। PM10 হলো একটি মোটা কণা ও PM2.5 হলো ক্ষুদ্র কণা, যা ফুসফুস এবং রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে। এই দুটি কণা হাঁপানি, ফুসফুসের রোগ এবং হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। জাতীয় পরিবেষ্টিত বায়ুমানের মান NAAQS অনুসারে বায়ু দূষণের নিরাপদ দৈনিক সীমা হল PM10 জন্য 100 QG/M3 এবং PM2.5 এর জন্য 60 QG/M3 বলা হয়েছে। এই দুই শহরে বায়ু দূষণের প্রধান কারণ কি? কারণ হলো বিভিন্ন খনি থেকে উৎপাদিত শিল্প নির্গমন, কয়লা, সিমেন্ট, ইস্পাত এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের শিল্প নির্গমন, যানবাহন দূষণ, অনুপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা, যার মধ্যে রয়েছে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর মাত্রা বৃদ্ধি এবং রান্নার জন্য কাঠ ও কয়লার মতন কঠিন জ্বালানি, এগুলি অন্যান্য প্রধান উৎস। দুর্গাপুরে কত ভয়ঙ্কর সংখ্যায় ভ্যানও চলে, তার হিসাব কি কেউ রেখেছে? কত বাস, লরি, ডাম্পার, ট্রাক্টর ফিটনেস শংসাপত্র ছাড়াই চলে, তার হিসাব কি কেউ রাখে? শহর জুড়ে দৈনিক কত বর্জ্য পোড়ানো চলছে, তার হিসাব সম্ভবত কেউই রাখার প্রয়োজন রাখে না। প্রশ্ন এটাই, এই সাদা চাদরে ঢেকে থাকা দুর্গাপুর কি সত্যিই কুয়াশা ঘেরা, নাকি শিল্পের দূষণ চাদরে ঢাকা? প্রশ্নটা তোলা উচিত। নজরদারি যাদের প্রয়োজন, তাদের আদৌ কি দেখা মেলে নজরদারিতে?